মন ঘুমায় না রে, নাম জপ মাওলার, একে দিন ঘুমাইবা তুমি জিন্দাগের লাগিয়া। ও মন ঘুমায় না রে, ও ভাই ঘুমায় না রে, নাম জপ মাওলার, একদিন ঘুমাইবে তুমি জিন্দাগের লাগিয়া। ও মন ঘুমায় না রে, একদিন ঘুমাইবে তুমি জিন্দাগের লাগিয়া। ও মন ঘুমায় না রে, ঘুম ঘুম করে রে মন ঘুমের লাগিয়া। একদিন ঘুমাইবে তুমি কবরের মাঝার। মন ঘুমায় না রে, একদিন ঘুমাইবে তুমি জিন্দাগের লাগিয়া। ও মন ঘুমায় না রে, আল্লাহর যত নবী এলেন এ দুনিয়া মাঝার, একে একে সব চলে গেলেন, একে একে সব চলে গেলেন কবরের মাঝার। ও ভাই ঘুমায় না রে, আল্লাহর যত রাসূল এলেন এ দুনিয়া মাঝার, একে একে সব চলে গেলেন, একে একে সব চলে গেলেন কবরের মাঝার। ও ভাই ঘুমায় না রে, একে একে সব চলে গেলেন কবরের মাঝার। ও ভাই ঘুমায় না রে, সাদ্দাদ ফেরাউন বাদশা ছিল এ দুনিয়া মাঝার, সাদ্দাদ ফেরাউন বাদশা ছিল এ দুনিয়া মাঝার। একে একে সব চলে গেল, একে একে সব চলে গেল কবরের মাঝার। ও ভাই ঘুমায় না রে, একে একে সব চলে গেল কবরের মাঝার। ও ভাই ঘুমায় না রে, নবী ছিলেন দিনের দিওয়ানা, আল্লাহর নবী দিনের নবী গো, নবী ছিলেন দিনের দিওয়ানা। দেখে নবীর মজেজা ভাগ্যবতী মা খাদিজা, সইপে দিলেন জীবন আর জৈবন। দেখে নবীর মজেজা ভাগ্যবতী মা খাদিজা, সইপে দিলেন জীবন আর জৈবন। হারাস না ঈমান, ওহরে মুসলমান তোরা হারাস না ঈমান। নমাজ পড়ো রোজা রাখো, নমাজ পড়ো রোজা রাখো, আর পড়ো কুরআন। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। যদি মানো পাক কোরআনের কথা, থাকবে না তোর গুনাহ খাতা। যদি মানো পাক কোরআনের কথা, থাকবে না তোর গুনাহ খাতা। পুল সিরাতে পার করিবেন, পুল সিরাতে পার করিবেন খোদা রব্বে দো জাহান। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। নমাজ পড়ো রোজা রাখো, নমাজ পড়ো রোজা রাখো, আর পড়ো কুরআন। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। যদি করো নমাজ রোজা,
থাকবে না তোর পাপেরই বোঝা। যদি করো নামাজি রোজা থাকবে না তোর পাপেরই বোঝা। নামাজ হবে সঙ্গের সাথী, নামাজ হবে সঙ্গের সাথী, রোজা হবে তোর হাতের রুমাল। ওরে মুসলমান তোরা হারস না ঈমান। কি কোহরে কি আমল কলি একাই আলি একাই যাবি। কি কোহরে কি আমল কলি একাই আলি একাই যাবি। ভালো আমল যদি করে গেলি, নেক আমল যদি করে গেলি, হবে তোর কল্যাণ। ওরে মুসলমান তোরা হারস না ঈমান। নামাজ পড়ো রোজা রাখো, নামাজ পড়ো রোজা রাখো, আর পড়ো কোরআন। ওরে মুসলমান তোরা হারস না ঈমান। নারে তাকবীর। আজকে জলসার আমার যোগ্যতময় শ্রদ্ধেয় সভাপতি সাহেব, স্টেজে বসে থাকা সম্মানীয় উপস্থিত উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানাসীন মায়েরা খালারা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকে আমাদেরকে এই মানঝেলি মাদ্রাসার এই সালানা জালসার এই পিন্ডালের তলাতে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা সে আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা করি। অন্তর থেকে মোহাব্বতের সাথে সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। একটু জোর করে আওয়াজ দিয়ে পড়েন ভাই, আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দারুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। ভাই মুসলমান, আজকে আমি আপনাদের সামনে কোরআন মাজিদের একখান আয়াত তেলাওয়াত করেছি, সাথে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস পড়েছি। সে আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি আমার বক্তব্য ইতি করব। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন সহিহ হাদিস এবং কোরআন থেকে বলতে পারি এবং সাথে সাথে আমরা আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। পড়ুন আল্লাহুম্মা আমিন। ভাই মুসলমান, আজকে কত খুশির দিন আমাদের, যেই মাদ্রাসাতে আপনারা সময় দিয়ে খুনকে পাসিনা করে কষ্ট করে টাকা জোগাড় করে টাকা দিয়ে একটা মাদ্রাসার তলেবে ইলমে ছাত্রকে সারা বছর খানা খাইয়ে মাদ্রাসার শিক্ষকগণকে কষ্ট করে টাকা জমা করে বেতন দিয়ে আজকে এই মাহফিল সাজিয়েছেন এবং আপনাদের দুয়াতে আপনাদের মেহনতে আল্লাহুস সামাদ, আমার যেমন নানাজান বললেন 22 জন হাফেজে কোরআন, যেটা ইশতেহারুল নাম লেখা আছে, তার ফল আপনারা চোখে চোখে দেখতে পেয়েছেন। আর যখন খুশির খবর আসে আল্লাহর শুকরিয়া আদায় করতে হয়। আপনারা সকলেই আল্লাহ তাবারাক ওয়া তাআলার শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। ভাই আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন কোরআন আমি নাজিল করেছি আর কোরআনের হেফাজত আমি করব। কে হেফাজত করবেন? হেফাজতের গ্যারান্টি কে নিয়েছেন? জোরে বলেন আল্লাহ। পৃথিবীর কোনো কিতাবের গ্যারান্টি আল্লাহ নেননি, কিন্তু কোরআন একটা এমন কিতাব আল্লাহ বলছেন আমি নাজিল করেছি আর আমি তার হেফাজত করব। কেমন করে হেফাজত করাবেন? এই যে আল্লাহ যেভাবে হেফাজত করিয়ে নিলেন আপনাদেরকে,
আপনাদের দ্বারাতেই হেফাজত করাবেন। যদি আজকে আপনার মাদ্রাসা না থাকতো, হেফজুল কোরআন না থাকতো, না করতেন, তাহলে 22 জন ছেলে আজকে হাফিজে কোরআন হইতো? আপনারা বলেন তো, হইতো ভাই? জীবনে হতো না। কত নাবিনা বাচ্চাকে দেখবেন চোখের দুটা অন্ধ, দেখতে পাই না। আলিফ টেঁড়া হয় কি সোজা হয়, লাম টেঁড়া হয় কি সোজা হয়, জিমে কয়টা নোক্তা থাকে ও জানে না। কিন্তু দেখেন এরকম এরকম পৃথিবীতে আল্লাহ বান্দা তৈরি করেছেন যে 30 পারা কোরআন তার বুকে, মাথাতে, সিনাতে ভর্তি হয়ে গেছে। এরকম আছে না নেই? সুবহানাল্লাহ। ভাই আমার, কোরআনের পিছনে যতই মানুষ লাগুক, এখন কি দেখছেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা যখন এই কোরআনটাকে নবীর প্রতি নাজিল করছিলেন জিবরিল ফেরেশতার মারেফাতে, তখন মক্কার বড় বড় সর্দার নেতা আবু জাহাল, আবু লাহাব, এরা এসে কি বলতো জানেন? রে মোহাম্মদ ছেলেটা যে কোরআন পড়ছে, আর কোরআনে এমন একটা জাদু, যেই শুনছে সেই মুসলমান হয়ে যাচ্ছে রে, কেমন করে রুকবি? একে রুক। এখন বলে না মাদ্রাসা, হ্যালো হ্যালো, এখন বলে না মাদ্রাসাকে বন্ধ করে দাও হোক। শুনছেন না? শুনেন না? তখনও মাদ্রাসা ছিল না এরকম, কিন্তু কোরআনকে বন্ধ করে দাও হোক, তখনও বলেছিল তারা। বলবে কেমন করে বন্ধ করবি হে? বলছে মোহাম্মদের কোরআন শুনিস না? মোহাম্মদের কোরআন শুনিস না? বলছে কেমন করে শুনিস না? ও পড়বে তো শুনতে হবে। আর যে একবার নবীর কোরআন শুনবে, সুবহানাল্লাহ, কোরআনে এমন একটা তাসির, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এমনই একটা কোরআনে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মুজিজা দান করেছেন, যে যত পড়ছেন মনে হয় নতুন পড়ছে। এক্ষুনি শুনলাম। আপনি গান শোনেন, 5 বার থেকে 10 বার শুনবেন, ভালো লাগবে না। আপনি কি বলছে রে গাজাল শোনেন, 2 বার 4 বার শুনবেন, ভালো লাগবে না। কিন্তু কোরআন মাজিদে প্রত্যেক দিন 5 বার করে নামাজ পড়ছেন, আর প্রত্যেক রেখাতে সূরাতুল ফাতিহা পড়ছেন, এমনিও পড়ছেন। আজ তাক কেউ কয়েছে যে ধো পড়িতে ভাল লাগে না রে, খাসতে গেছে, ছাড় অন্য সূরা গালা পড়, এরকম কি কেউ বলেছে? যত পড়ছে অত মনে হয় মজা লাগছে। লাগছে কি লাগে না? যত পড়ছে ওরকম মজা লাগছে। কোরআনে আল্লাহ এমনই একটা মজা দিয়েছেন। তো ভাই আমার, ওরা বলতে লাগলো, কি বলতে লাগলো? কাফেররা বলতে লাগলো কোরআন শুনতে হবে না। ওদের কথাটা আল্লাহ তাআলা কোরআনে দিয়ে দিয়েছেন কি? وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن। সুবহান আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওদের কথাটা বলছেন, যে কথাটা বেঈমান মুশরিকরা ওই জামানাতে বলেছিলেন। কি বলেছিলেন? وقال الذين كفروا, কাফেররা বলতে লাগলো, এক অপরকে বলা বলি করতে লাগলো। 5 জন 10 জন মানুষ বসে গেল। আজকে যেমন জালসা বসে আছেন, এরকম তাদের বৈঠক হয়ে গেল, মজলিস শুরু হয়ে গেল। এক অপরকে বলা বলি করতে লাগলো, এই মানুষরা তোমরা শোনো রে। কি শোনো? লা তাসমাউ লিহাযাল কুরআন, খবরদার খবরদার, এই কোরআন তোমরা শুনবে না, এই কোরআন তোমরা শুনবে না। মোহাম্মদ ছেলেটা যখন কোরআন পড়বে, তার কোরআন তোমরা শুনবে না, কোরআন শুনবে না। অন্য অন্য কাফের বেঈমান মুশরিকরা বলতে লাগলো, এই আল্লাহর বান্দা শুনুরি, মোহাম্মদ ছেলেটা যদি কোরআন পড়িতে লাগে, আমাদের কানে অটোমেটিক আওয়াজ ঢুকবে। আজকে আমি মাইকে বলছি, যদি আপনারা বলেন আমি শুনবো না, শুনবো না বলে কি চারা আছেন না? মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাবে, আজকে জালসার আওয়াজ যায়, মাইকের আওয়াজ চলে যায়, কানে আপনার আওয়াজ ঢুকবে। এক বেঈমান আর এক বেঈমানকে বলতে লাগলো, আরে ও যদি কোরআন পড়ে আর আমরা যদি ওখানে বসে থাকি, তাইলে তোমাদের কথাটা, ওদের আওয়াজ আমাদের কানে আসবে, কেমন করে কোরআন শুনবে না? কি করতে হবে? সুবহানাল্লাহ। তারা প্ল্যানিং করলো কি? এই আল্লাহর বান্দা তোমরা শোনো, ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। ওয়ালগাউ, তোমরা কি করবে? শোর করবে, তোমরা লোক কথা বলবে, তোমরা সিটি বাজাবে, তোমরা চিল্লাবে। যখন মুহাম্মদ ছেলে কোরআন তেলাওয়াত করবে, তখন তোমরা তালি বাজাবে, তখন হাউমাউ করে চিৎকার করবে। যখন মুহাম্মদ ছেলেটা কোরআন পড়বে, তখন
তখন তোমরা কানে লোক দিয়ে দিবে। যখন কোরআন যখন পড়বে তখন জোর জোর করে তোমরা চিল্লাবে চেঁচাবে, যখন জোর করে চিল্লাবে চেঁচাবে সিটি মারবে, তখন ওর কথাটা তোমাদের কানে আসবে না, ওই কোরআনের কথা তোমাদের কানে আসবে না, তোমরা কোরআন শুনতে পাবে না। এই কাজটা করতে গেলে লাআল্লাকুম তাগলিবুন, তোমরা গালিব হয়ে যাবে। আশা করছি তোমরা গালিব হয়ে যাবে। নারে তাকবীর। ভাই আমি ওদিকে যাব না, শর্টে কথাটা বলছি। তারাও যে এরকম প্ল্যানিং করেছিল কিন্তু কামিয়াব হইতে পেরেছে? কামিয়াব হইতে পেরেছে? তারা হইতে পারেনি। আল্লাহর কোরআন ছিল, আছে, থাকবে। আল্লাহর কোরআন মিটেনি, আর মিটাতে পারছে না, আর আগে মিটাতে পারবে না। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা এর গ্যারান্টি নিয়েছেন, হেফাজত আল্লাহ করবেন। ভাই মুসলমান, এবারে আগে চলেন। আমি আপনাদের সামনে কোরআন মাজিদ তেলাওয়াত করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা সে আয়াতটা থেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কি হচ্ছে রে ভাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। माइक में थोड़ा आवाज दीजिएगा, माइक में थोड़ा आवाज बढ़ाइए। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতটাতে বলেন, হে ঈমানদার বান্দা বান্দি তোমরা শোনো। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বেঈমানকে ডাক দেন না, আল্লাহ রাব্বুল আলামিন ধোঁকাবাজকে ডাক দেন না, আল্লাহ রাব্বুল আলামিন মদখোরকে ডাক দেন না, আল্লাহ রাব্বুল আলামিন মিথ্যাকারীকে ডাক দেন না। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার বান্দা বান্দীদেরকে ডাক দিচ্ছেন যে এক আল্লাহকে বলে স্বীকার করেছেন, নবীর প্রতি ঈমান এনেছেন, আখিরাতের প্রতি ঈমান, যারা জান্নাত জাহান্নাম বলে বিশ্বাস করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের মতো ঈমানদার বান্দা বান্দীদেরকে ডাক দিচ্ছেন। আল্লাহ ঈমানদার বান্দা বান্দীদের প্রতি কত ময়ে, কত দয়ে। ওরে সুবহানাল্লাহ। ঈমানদার বান্দা বান্দি যেন জাহান্নামের ভেতরে না চলে যায়, ঈমানদার বান্দা বান্দিরা যেন জাহান্নামের আগুনে না জ্বলে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার বান্দা বান্দীদেরকে ডাকতে বললেন কি, হে ঈমানদার বান্দা বান্দি শোনো রে, কু আনফুসাকুম, তুমি নিজে বাঁচো, তুমি নিজে বাঁচো, তোমার নিজের নফসকে বাঁচাও। কু আনফুসাকুম ওয়া আহলিকুম, তুমি নিজে বাঁচো এবং তোমার পরিবারকে বাঁচাও, তোমার বেটাকে বাঁচাও, তোমার বেটিকে বাঁচাও, তোমার মাকে বাঁচাও, তোমার আব্বাকে বাঁচাও, তোমার ছেলেকে বাঁচাও, তোমার মেয়েকে বাঁচাও, তোমার ভাইকে বাঁচাও, তোমার পরিবারকে বাঁচাও। কি থেকে বাঁচাও? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নার, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কত সুন্দর করে আল্লাহ বলছেন, হে ঈমানদার বান্দা বান্দিরা, তুমি এবং তোমার পরিবারকে কি থেকে বাঁচাও? জোরে বলেন, আর একটু জোরে বলেন, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আচ্ছা বলেন তো ভাই, আমরা কি দু চোখে জান্নাত দেখেছি? একটু কথা বলেন, জান্নাত দেখেছি? আমরা দু চোখে কি জাহান্নাম দেখেছি? জাহান্নাম কেহ দেখেনি কো। কিন্তু আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদার বান্দা বান্দি, আমি নেককার মানুষের জন্য জান্নাত তৈরি করেছি। আর এমনই জান্নাত দু চোখে দেখা দূরের কথা, মানুষ অনুভব করতে পারবে না অন্তরে যে জান্নাতটা হবে কেমন। এমন জান্নাত আমি তৈরি করেছি, কেউ দেখেনি। এবং জাহান্নামটা হলো খুবই ভয়ঙ্কর জায়গা, কঠিন জায়গা। কেমন কঠিন জায়গা? আচ্ছা আপনি বলেন তো, আল্লাহ এখানে জাহান্নামের আগুন থেকে বাঁচতে বললেন। আজকে যদি আপনি একটা চেরাগ ধরিয়ে দেন, চেরাগ তো বাড়িতে আছে, এখন না থাক, দেখেছেন চেরাগ, মোমবাতি দেখেছেন, জ্বালিয়ে দিলেন। এবার যদি আমি বলি যে হাজি ভাই, আপনার এই হাতখানটাকে কিংবা লোকটাতে 1 মিনিট পর্যন্ত এরকম করে ধরে থাক চেরাগ জ্বালিয়ে, পারবো আমরা কেউ? কথা বলেন, পারবো? পারবো না খো। যদি বলি 8 মিনিট 30 সেকেন্ড ধরে থাকেন, পারবো ভাই? পারবো কি? কেন পারবো না? হাত জ্বলে যাবে, হাত জ্বলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদার বান্দারে, জাহান্নামের ভেতরে আছে আগুন, জাহান্নামের ভেতরে আছে আগুন। আল্লাহ বলেন, বান্দারে তুমি এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও।
এবার বলি বন্ধুরে, আমার মাওলানারা বসে আছেন, জিজ্ঞাসা করবেন। আল্লাহর নবী বলেছেন আল্লাহ রাব্বুল আমিন ৭০ ভাগ আল্লাহ আগুন তৈরি করেছেন। এই দুনিয়াতে যেটা ভাগ আগুন আছে এরকম করে করে ৭০ ভাগ আগুন আল্লাহ রাব্বুল আমিন তৈরি করেছেন। ৭০ ভাগ আগুনের মধ্যে ৬৯ ভাগ আল্লাহ রাব্বুল আমিন জাহান্নামের ভিতরে রেখেছেন। আর ১ ভাগ আগুন আল্লাহ রাব্বুল আমিন দুনিয়াতে দিয়েছেন। ১ ভাগ আগুনের যদি এত দাম হয়, ১ ভাগ আগুনের যদি এত ভোল্টেজ হয়, ১ ভাগ আগুনের যদি এত তাপ হয়, যে আগুন যদি আমাদের হাতে লেগে যায় হাত কিন্তু ফোঁসা পড়ে যায়, হাত আমাদের জ্বলে যায়। যে আগুনের ভিতরে আমরা ১ মিনিট পর্যন্ত নিজের হাত খানটাকে দিতে পারবো না। ১ ভাগ আগুনের যদি এত তাপ হয়, ওরে সুবহানাল্লাহ, আল্লাহ বলেন বান্দারে তুমি ১ ভাগ আগুন দুনিয়াতে তুমি এত সহ্য করতে পারো না, তার তাপ আমি আল্লাহ রাব্বুল আমিন ৬৯ ভাগ আগুন জাহান্নামের ভিতরে রেখেছি। আল্লাহ মানুষকে ডাক দে বলে বান্দারে তোমাদের প্রতি আমার মায়া আছে রে বান্দা, তোমাদের প্রতি আমার দয়া আছে, তোমরা জাহান্নামের ভিতরে জ্বলবে আমি আল্লাহ সহ্য করতে পারবো না। এই জন্য ইমানদার বান্দা বান্দি তুমি এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। কেন? আল্লাহ তাআলা বলছেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের লোকই হবে কে? মানুষ এবং পাথর। পড়েন সুবহানাল্লাহ, জোরে পড়েন সুবহানাল্লাহ। জাহান্নামের লোকরে কি হবে? মানুষ এবং পাথর। আপনারা বলবেন হাজি মৌলানা মানুষ নেই জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে, পাথর কি পুড়ে জাহান্নামের ভিতরে? আজ থেকে মোটামুটি 15 দিন মাস আগে মোবাইলে দেখেছেন আমেরিকাতে আগুন লেগেছিল, দেখেছেন আগুন লেগেছিল, আপনারা মোবাইলে দেখেছেন। ওরে সুবহানাল্লাহ, নিজ চোখে চোখে দেখেছেন 5 তলা 15 তলা 50 তলা 20 তলা করে বড় বড় বিল্ডিং ধসে গেল, জ্বলে গেল, পুড়ে ছাই হয়ে গেল। আমরা যখন আয়াতটা পড়ি তখন মনে মনে ভাবতাম আল্লাহরে পাথর কেমন করে পড়বে, আল্লাহ ইট কেমন করে পড়বে, পাথর করে করে পড়বে। ওরে সুবহানাল্লাহ, আজকে 15 দিন 20 দিন আগে আমেরিকাতে আগুন লাগাতে দেখে নিলাম। দুনিয়ার 1 ভাগ আগুনে যদি দুনিয়ার পাথরকে যদি পুড়িয়ে ছাই করতে পারে, তাহলে যে আগুন জাহান্নামের ভিতরে ৬৯ ভাগ রয়েছে, বলেন সেই আগুনের তাপ আরো কত হইতে পারে? পারে কি পারে না? সুবহানাল্লাহ। সেই আগুন থেকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বাঁচতে বলছেন। দুটা এখানে পয়েন্ট আছে। আল্লাহ প্রথমে নিজেরা বাঁচতে বলছেন, তারপরে নিজের ছেলে মেয়েকে বাঁচতে বলছেন। ছেলে মেয়েকে কেমন করে বাঁচাবো আমরা, নিজে কেমন করে বাঁচবো, আমি 2-4টা পয়েন্টের কথা বলবো। ভাই আমার, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এমনই মহিলা দান করেছেন নেককার দিনদার, সে মহিলা আল্লাহর জান্নাতে যাবে, কিন্তু তার স্বামী তার হাজবেন্ড তার পেতে পাতি আল্লাহর জাহান্নামে যাবে। এরকম আছে না নাই? আপনারা জানেন দুনিয়াতে সব থেকে জালিম জাবির বাদশাহ ফেরাউন, নাম শুনেছেন? ফেরাউন সব থেকে বড় বাদশাহ, গোটা পৃথিবীতে তার সমান জালিম বাদশাহ আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আর দিবেন না। এত জালিম বাদশাহ ছিল, যেই বাদশাহ নিজে আল্লাহ দাবি করেছিল আমি হলাম রব, আমি হলাম আল্লাহ, আমি হলাম রব, তোমরা আমার পূজা করো। এই মুসলমান, এবারে ফেরাউনের স্ত্রী আসিয়া এবারে ফেরাউনকে বলল, ফেরাউন তোমাকে আমি আল্লাহ মানবো না, তোমাকে আমি রব মানবো না, তোমাকে আমি আল্লাহ মানবো না। এই মুসলমান, এবারে ফেরাউন বলতে লাগলো আসিয়া রে, আমি হলাম স্বামী তোমার আর তুমি হলে আমার বিবি, কেন তুমি আমার কথা মানবে না? গোটা দুনিয়ার মানুষ আমাকে রব মানে, গোটা দুনিয়ার মানুষ আমাকে আল্লাহ মানে, তুমি কেন আমাকে আল্লাহ মানবে না? এইবারে আসিয়া কে বলেছিলেন, এই ফেরাউন গোটা পৃথিবীর মানুষ তোমাকে আল্লাহ মানতে পারে, রব মানতে পারে, কিন্তু আমি তোমার বিবি, স্বামী হিসাবে তোমার আমি খেদমত করব, স্বামী হিসাবে তোমার আমি কথা মানব, স্বামী হিসাবে যেটা হক সেটা আমি আদায় করব। কিন্তু যখন তুমি ওয়াহদানিয়াতের পরে যাবে, যখন তুমি আল্লাহর দিকে যাবে, ইবাদতে বান্দেগীর দিকে যাবে, তখন কিন্তু আমি তোমাকে আল্লাহ বলে রব বলে তোমাকে স্বীকার করব না। এই জন্য আল্লাহর নবী বলেছেন, রে দুনিয়ার মানুষ, ফেরাউন সারা জীবন জাহান্নামের ভিতরে যাবে এবং তার ভালোবাসা স্ত্রী আসিয়া আল্লাহর জান্নাতের ভিতরে চলে যাবে। তাহলে বুঝা গেল পূজা হবে কার? কার পূজা হবে? একমাত্র আল্লাহর পূজা হবে, আল্লাহর বান্দেগী হবে। এবং দুনিয়াতে আল্লাহ রাব্বুল আমিন
একজন আরও নবী দিয়েছিলেন, যার নাম হলো নূহ আলাইহিস সালাম। নূহ নবী হলেন আল্লাহর একজন নবী, যে 900 থেকে 1000 বছর পর্যন্ত দুনিয়াতে বেঁচেছেন। নূহ নবী জান্নাতের ভিতরে যাবে এবং নূহ নবীর সন্তান জাহান্নামের ভিতরে চলে যাবেন। মেলায় মানুষ কহে না, হবে মূলবীরকে বেটাতে এত খারাপ কেনে? কথাতে কথাতে বলে মূলবীরকে বেটারা ভুল করে দেয়। তো মূলবীরকে বেটাটা মানুষ লেজি ভাই, ও তো ভুল করতে পারে। মানুষেরা বলে মূলবীরকে বেটা। নূহ নবী জান্নাতে যাবে, নূহ নবীর বেটা জাহান্নামে যাবে। এর প্রমাণ, নূহ নবীর কয়েকটা বেটা ছিলেন, আমি ঘটনার দিকে যাব না। নূহ নবীর কথা ভাই কেউ মানে না, যত ডাকছে অত পালাইছে, যত ডাকছে অত পালাইছে। আর আল্লাহর কোরআন বলছেন লাইলা ওয়া নাহারা, দিন রাত তাবলীগ করেছেন, ওয়াজ করেছেন, কিন্তু ওর কথা কেউ মানে না। খুব নূহ নবী ওয়াজ করে আসতেন, ওয়াজ করে যেমনই বাড়িতে চলে গেলেন, ওর স্ত্রী অন্য দিক থেকে এসে তখন মজলিসে এসে বলতে, এ ভাই, এ গ্রামের লোকেরা শুনে রে ভাই, আমি আর বাড়িতে খাচ্ছি পিনছি, আমি ওর স্ত্রী, আমার থেকে তোরা ভালো জানিস না ভাইরে, আর মাথাটা পাগলা হয়ে গেছে, খারাপ হয়ে গেছে, খবরদার তোরা নূহর কথা কেউ মানিস না। খুব যদি নিজের পুরুষের খেলাফে এরকম কেউ আওয়াজ করে, ওর কথাটা কেউ মানবে যে ভাই? জীবনে কেউ মানবে না। এই জন্য কেউ আসতো না দিনের পরে। একদিনকার ঘটনা, ওর কমেরা বলতে লাগলো, এই নূহ, তুমি যদি সত্য আল্লাহর নবী হও, লিয়ে এসো তো, তুমি কোন আজাব আমাদের প্রতি নিয়ে আসবে? তুমি খালি বলছো যে আমাকে না মানো তো আল্লাহর আজাব আসবে, আল্লাহর আজাব আসবে, আল্লাহর আজাব আসবে, লিয়ে এসো, কোন আজাব তুমি লিয়ে আসবে? নূহ নবী আল্লাহর দরবারে দোয়া করলেন, এই রব্বুল আলামিন, আমার কম আমার কথা মানে না, আমার কথা শোনেন আল্লাহ, তোমার আজাবের ইন্তজার করছি। আল্লাহ এমন আজাব দাও তারা যেন ধ্বংস হয়ে যায়, বরবাদ হয়ে যায়, হালাক হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন নূহ নবীকে বললেন, নূহ তুমি এখানটা নৌকা তৈরি করো, কাষ্টি লাউ তৈরি করো, আর যে কটা তোমাকে মানে, যে কটা ইমানদার, যে কটা তোমাকে মানে, তোমার প্রতি ইমান এনেছে, ওই লোকগুলাকে তোমার এই নৌকাতে কাষ্টিতে তুমি সবার করে নাও। আর যেই তোমাকে মানে না, তারা তোমার নৌকাতে আসবে না, কাষ্টিতে তোমাকে সবার করতে হবে না। এইবারে বন্ধুরে নৌকা রেডি হয়ে গেল। নৌকা যখন তৈরি হয় তখন কিন্তু নূহ নবীকে তার কমেরা রাগায়, এই নূহ তুমি কোনটা নৌকা চালাইবে রে? তুমি কি তোমার গলিতে নৌকা চালাইবে? তুমি কি রাস্তাতে নৌকা চালাইবে? তুমি কি কানটাতে নৌকা চালাইবে? কি তুমি তোমার আইগনাতে চালাইবে? কেন পানি নাই, কোথা পানি নাই, কোন জায়গাতে তুমি নৌকা চালাইবে? বন্ধুরে আমার শর্ট কথা, নৌকা তৈরি হয়ে গেল। আল্লাহ রাব্বুল আমিনের যেটা ওয়াদা, যা আসতে শুরু হয়ে গেল, পানি বাড়তে শুরু হয়ে গেল, পানি বাড়তে 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 এত উঁচা হয়ে গেল পানি। এবার নূহ নবী বেটাকে বলছেন, একজন বেটা, সে কিন্তু নূহ নবীর কথা মানে না, আব্বা তোমার কথা মানবো না, আব্বা তোমার কথা শুনবো না। নূহ নবী বেটাকে বলছেন, বেটারে আইসো, তুমি আমার নৌকাতে সওয়ার হয়ে যাও, তুমি আমার নৌকাতে চড়ে নাও, কারণ আজকে আল্লাহর আযাব থেকে কেউ বাঁচতে পারবে না রে ধন, আজকে আল্লাহর আযাব থেকে কেউ বাঁচতে পারবে না, এই জন্য তুমি এসে আমার নৌকাতে সওয়ার হয়ে যাও। এবার নূহ নবীর বেটা কি বলেছিলেন জানেন? আব্বা গো, তোমার কথা আমি মানবো না, তোমার কথা আমি শুনবো না। কেন মানবো না? তোমার আল্লাহ আমাকে ডুবাইতে পারবে না, তোমার আল্লাহ আমাকে পানিতে ভাসাতে পারবে না, তোমার আল্লাহ আমাকে পানিতে ডুবাইতে পারবে না। যেমন কথাটা বললাম, নূহ নবী বললেন, বেটারে আজকে আল্লাহর আযাব থেকে বাঁচতে পারবি না রে ধন, আজকে আল্লাহর আযাব পানি থেকে বাঁচতে পারবি না, আয় তাড়াতাড়ি করে আমার নৌকাতে আয়। যেমন কথাটা বলা, নূহ নবীর কথা শুনে বেটা বলছেন, আব্বাজি ওই যে পাহাড় দেখছো, ওই উঁচা পাহাড়টা দেখছো, ওই পাহাড়ের ওপরে আমি চলে যাব, আর পাহাড়ের পরে যাওয়ার পর আমি নিজের জানটাকে বাঁচিয়ে নিব। তোমার আল্লাহর ক্ষমতা নয় যে এত বড় পাহাড়কে পানি দিয়ে ডুবিয়ে দিবে। এই মুসলমান, যেমনই কথাটা বললাম, মুখের কথা মুখে আছে, এমন জোরে কোন দিক থেকে একটা ঢেউ চলে এলো, এমন জোরে একটা, এমন জোর করে ঢেউ এলো, সঙ্গে 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 এত বড় উঁচা পাহাড় ডুবে গেল, এবং নূহ নবীর বেটা কোন দেশ থেকে কোন দেশে ভেসে চলে গেল। এই দেখেন, তাহলে বেটা জাহান্নামে আর আব্বা যাবেন জান্নাতে। দুনিয়াতে এরকম নবী দুনিয়া থেকে গুজরেছেন, সুবহানাল্লাহ, যে বেটা যাবে জান্নাতে আর বাপ যাবে জাহান্নামে। কে জানেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম হলেন একজন নবী, আর তার আব্বা আজার নিজের হাতে মূর্তি বুতকে তৈরি করত আর বাজারে বিক্রি করত। নূহ নবী, ইব্রাহিম নবী বাপকে কত দাওয়াত দিয়েছেন, তাবলীগ করেছেন, কিন্তু তার আব্বা কথা মানেনি।
আল্লাহ রসুল বলেছেন ইব্রাহিম নবী জান্নাতের ভিতরে যাবে, আর তার আব্বাজান যাবে কোথায়? জাহান্নামের ভিতরে চলে যাবে। ভাই আমার, তা আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জায়গাতে বলছেন, হে ইমানদার বান্দা বান্দি শুনো, শুধু তোমাকে বাঁচলে হবে না। তুমি নামাজ পড়ছো, তুমি রোজা রাখছো, তুমি হজ করছো, তুমি যাকাত দিছো, তোমার ছেলেরা মদ পান করছে, তোমার ছেলেরা জুয়া খেলছে, তোমার ছেলেরা বেনামাজি আছে, তোমার ছেলেরা এদিক ওদিক রাস্তাতে ভটকে আছে, তাহলে তুমি বাঁচো আর তোমার পরিবারকে বাঁচাও। এবার কেমন করে বাঁচবো আমরা? কেমন করে বাঁচবো? ছেলে মেয়েকে বাঁচাতে গেলে প্রথমে নিজে বাঁচতে হবে, নিজে বাঁচতে হবে আমাদেরকে। কিন্তু কেমন করে বাঁচবো আমরা ভাই? বাঁচতে গেলে সর্বপ্রথম আমাদেরকে নেক আওলাদ আল্লাহর কাছে চাইতে হবে, নেক সন্তান আমাদেরকে চাইতে হবে। কেমন নেক সন্তান চাইতে হবে? আজকে আপনার ছেলে হয় না, আমার ছেলে হয় না, 10 বছর 15 বছর বিয়ে হয়ে গেল, সন্তান হয় না, আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ জি একটা ছেলে গেলা দাও না আল্লাহ। রাত দিন নামাজ পড়ে আঁচল পেতে পেতে আমার মায়েরা দোয়া করবেন, আল্লাহ একটা ছেলে গেলা দাও না, আল্লাহ একটা ছেলে দাও। শুধু ছেলে চাহাছি, ছেলে চাহে শুধু যথেষ্ট নয়, ছেলে চাহাটাই খুব বড় নয়, ছেলে চাহার মতন চাইতে হবে। কেমন চাইতে হবে? যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 80-85 বছর বয়স, একটাও কিন্তু এখন পর্যন্ত সন্তান হয়নি, মাথার চুল পেকে গেছে, চোখ কিন্তু ঝাপসা পড়ে গেছে। ওরে আল্লাহ, বয়স 80-85 বছর হয়ে গেছে, এরকম বয়সে ইব্রাহিম নবী আল্লাহর দরবারে দোয়া করছেন, রব্বে হাবিলি মিনাস সালিহিন। এই আল্লাহ, আমি তোমার নবী ইব্রাহিম দোয়া করছি, আল্লাহ আমার বয়স 80-85 বছর হয়ে গেছে, আল্লাহ এখন পর্যন্ত একটা সন্তান হয়নি, রব্বুল আমিন তুমি আমাকে একটা সন্তান দাও, তুমি আমাকে একটা ছেলে দাও, তুমি আমাকে একটা সন্তান দাও। কেমন সন্তান দাও আল্লাহ? সে সন্তান যেন নেককার হয়, সে সন্তান যেন দিনদার হয়, সে সন্তান যেন মুত্তাকি হয়, সে সন্তান যেন পরহেজগার হয়, সেই যা সন্তান যেন সলে হয়, সেই সন্তান যেন আল্লাহ গায়ের সলে না হয়। দোয়া করছেন একজন নবী, আল্লাহ তুমি আমাকে যে সন্তান দিবে সন্তানটা নেক দাও সন্তান। আর আমরা দোয়া করব কি? আল্লাহ সন্তান দাও। তো দুটাতে পার্থক্য হলো না? হলো না ভাই? পার্থক্য হলো না? হলো না? আল্লাহর কাছে যখন সন্তান চাইবেন তো নেক সন্তান চাইতে হবে। নেক সন্তান চাইতে গেলে কি হবে জানেন? আর আপনার যদি সন্তানটা নেক হয় তা আপনার জন্য কত লাভ আছে, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, ইজা মাতাল ইনসান, মানুষ যখন মরে যায় সমস্ত আমল তার বন্ধ হয়ে যায়। দুনিয়াতে বেঁচে আছেন, নামাজ পড়বেন নেকি পাবেন, রোজা রাখবেন নেকি পাবেন, তেলাওয়াত করবেন নেকি পাবেন, দান করবেন নেকি পাবেন, হজ করবেন নেকি পাবেন। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত যতদিন মানুষ বেঁচে আছে ভালো আমল করলে নেকি আছে, কিন্তু লোকটা যখন মরে যাবে, মরে যাওয়ার সাথে সাথে সমস্ত আমল কিন্তু তার বন্ধ হয়ে যায়। নামাজ পড়ে নেকি হজলো, নামাজ পড়তেন নেকি পেতেন, মত হয়ে গেল নেকি বন্ধ হয়ে গেল। রোজার মাসে রোজা রাখলে নেকি হতো, মত হয়ে গেল আপনার নেকি বন্ধ হয়ে গেল। তেলাওয়াত করছিলেন নেকি পাওয়া যেত, মত হয়ে গেল নেকি বন্ধ হয়ে গেল। কিন্তু নবী বলেছেন, উম্মত রে, 3টা আমল এমন আছে উম্মত, 3টা নেকি এমন আছে, 3 প্রকার আমল এমন আছে, তুমি কবরের ভিতরে চলে যাবে, তুমি মরে যাবে, তোমার মত হয়ে যাবে, কিন্তু উম্মত রে কিয়ামত পর্যন্ত তোমার কবরে নেকি জারি থাকবে, তোমার ওই নেকি আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করবেন না। অনলাইন তোমার কবরে নেকি ঢুকতে থাকবে, অনলাইন তোমার কবরের ভিতরে নেকি যেতে থাকবে। 3টা আমল এমন আছে মরার পরও কিন্তু আপনার ওই কবরে নেকি যেতে থাকবে, বন্ধ হবে না কোনোদিন। বলবেন জি 3টা আমল বন্ধ হবে না? না। কি আমলটা? 1 নম্বরে নবী বলেছেন সাদকায়ে জারিয়া। সাদকায়ে জারিয়া কাকে বলে? এই যে দেখেন এত সুন্দর সুন্দর মাদ্রাসা আপনারা করে রেখেছেন, এটা হলো সাদকায়ে জারিয়া। 1 টাকা দিয়েছেন, 1000 দিয়েছেন, 1 মোট চাল দিয়েছেন, আপনি একদিন কাম করে দিয়েছেন। আল্লাহুস সামাদ, এই মাদ্রাসা যতদিন কায়েম আছে কায়েম থাকবে। আপনি কবরে চলে যাবেন, মাদ্রাসাতে পড়ালেখা হবে, কোরআন পড়া হবে, দিনের পড়া হবে, দোয়া হবে। আপনার এই তৈরি করা মাদ্রাসাতে পড়ালেখা করবে ছেলেরা, ওরা যা নেকি পাবে আল্লাহ রাব্বুল আমিন আপনার কবরে কিন্তু নেকি জারি করে দেবেন। মসজিদ আপনি বানিয়ে চলে গেছেন, মসজিদে যতদিন লোক নামাজ পড়বে মসজিদ কায়েম থাকবে। আপনি কবরে চলে গেছেন, আল্লাহ রাব্বুল আমিন আপনার কবরে কিন্তু অনলাইন নেকি দিয়ে দিবেন। আপনি
আপনি কোনো ইয়াতিম বাচ্চাকে, মাদ্রাসার কোনো গরিব ছেলেকে আপনি 10 টাকা দিয়ে দিয়েছেন, আপনি একটা জামা কিনে দিয়ে দিয়েছেন, আপনি একটা লুঙ্গি গালা কিনে দিয়ে দিয়েছেন, কোনো বাচ্চাকে চাপ্পাল নাই ময়া হয়েছে, আহারে এটা গরিবের বাচ্চা, আমি একটা চাপ্পাল গালা দিয়ে দিই। ওরে সুবহানাল্লাহ, কত গরিবের বাচ্চা আছে মাসে 300 টাকা 400 টাকা খোরাকে ফেস জোটে না। আপনি বাচ্চাটাকে ধরে বলছেন, বাবুরে তোমার 1 মাসের খোরাকের ফেস আমি 300 টাকা তোমাকে দিয়ে দিলাম, বাবুরে 1 সাইড তোমাকে পায়জামা আমি দিয়ে দিলাম। এই যে আপনার দেওয়া টাকাতে যদি কোনো বাচ্চা হাফেজে কোরআন হয়ে যায়, যদি কোনো বাচ্চা আলিম দিনদার আলিম নেককার দিনদার যদি আলিম হয়ে যায়, ওরে সুবহানাল্লাহ, আপনি কবরে চলে যাবেন, আল্লাহ রাব্বুল আমিন ওই ছেলেটাকে যে আপনার দুয়াতে, আপনার মেহনতে, আপনার টাকাতে আল্লাহ কামিয়াব করলেন, ওই নেকিটা আল্লাহ রাব্বুল আমিন আপনার কবরে জারি করে দেবেন। তারপরে 2 নম্বরে রাসূল বলেছেন, ওরে সুবহানাল্লাহ, ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেক সন্তান নেক আওলাদ দুনিয়াতে ছেড়ে গেছেন, একটা বেটাকে নেককার করে গেছেন, বেটিকে নেককার করে গেছেন, বেটিকে দিনদার করেছেন, বেটা দিনদার করেছেন, আপনি কবরে চলে যাবেন রে বন্ধু। ওই বেটা যখন আপনার জন্য দোয়া করবে, আয় রব্বুল আমিন, জানি না আমার আব্বাজান দুনিয়াতে কি গুনাহ করেছেন, কি আমল করেছে, আল্লাহ জানি না, তুমি জানো, আমি জানি না। মা, ওরে আল্লাহ কবরে চলে গেছেন, বেটে দোয়া করবেন, রব্বুল আলামিন আমার মা কবরে চলে গেছেন, আব্বা কবরে চলে গেছেন, রব্বুল আলামিন আমি বেটি হয়ে তার জন্য দোয়া করি, আল্লাহ আমার আব্বা মায়ের জীবনে যদি কোনো গুনাহ হয়ে থাকে, ছোট বড় সাগিরা কাবিরা, এই রব্বুল আমিন আমরা তার সন্তান হয়ে দোয়া করি, আল্লাহ তুমি আমার আব্বা মায়ের জীবনের গুনাহ খাতাকে আল্লাহ মাফ করে দাও, আল্লাহ আমার মা বাবার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও, আল্লাহ মা বাবার কবরকে তুমি নূর দিয়ে মানাও করে দাও। যখন নিজের সন্তানের এরকম ভাবে দোয়া করবে, আল্লাহ রাব্বুল আমিন ফেরেশতাকে বলবেন, ফেরেশতা রে, ওর নেককার সন্তান নেককার আওলাদেরা দোয়া করেছে রে ফেরেশতা, যা 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 যা, আমি আল্লাহ রাব্বুল আমিন আদেশ করি ওই নেককার ছেলে এবং মেয়ের ওই দোয়াটাকে আল্লাহ রাব্বুল আমিন আদেশ করবেন কবরের ভেতরে দিয়ে দাও। শুধু তা নয়, আপনার ছেলে আপনার মেয়েরা যদি আপনার জন্য দান করে, যখন আপনার জন্য দান করবে, নাম ধরে ধরে দান করবে, আল্লাহ রাব্বুল আমিন বলবেন, বান্দারে যা, তার নেককার সন্তান ছেলে মেয়েরা দান করেছি, যারে যা যা, ওই ছেলে এবং মেয়ের দানটাকে তোমরা কবরের ভেতরে পৌঁছে দাও। নারে তাকবীর। আচ্ছা আচ্ছা ভাই আমার, এই দেখেন নেককার সন্তান থাকলে দোয়া করবে, আর যদি ছেলেটা জুয়ারি হয়, ছেলেটা যদি শরাবি হয়, ছেলেটা যদি বদমাশ হয়, তাহলে তো নিজেই জানবে না নিজের জন্য করতে, তো মা বাবার জন্য কেমন করে করবে ভাই, কেমন করে করবে মা বাবার জন্য? এই জন্য ছেলে যখন চাইতে হবে আল্লাহর কাছে, প্রথমে নেককার ছেলে চাইতে হবে, দিনদার ছেলে চাইতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহর কাছে কান্না কান্না দোয়া করতে হবে, আল্লাহ তুমি আমাকে নেককার দিনদার ছেলে দাও। দুনিয়াতে আপনাকে ভালো খাওয়াইতে না পারুক, দুনিয়াতে আপনাকে ভালো পিন্ডাতে না পারুক, দুনিয়াতে গরিবি হালাতে কাটুক, কিন্তু মরার পর তো আপনার আখিরাতটা ভালো হবে, মরার পর তো আপনার আখিরাতটা ধন্য হবে। এই জন্য আল্লাহর কাছে যখন দোয়া করবেন, নেককার সন্তান আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে চাইতে হবে। কিন্তু আফসোস, আজকে আমরা ছেলেটাকে আমরা নেককার বানাইতে পারি না। আমরা কি করছি, যেমনই ছেলেটার বয়স 5 বছর 7 বছর 8 বছর হয়েছে, জানারে বেটা হাল ভাইতে, জানারে বেটা ছাগল চড়াইতে, আরে ওয়ার বেটাটা সুরাত খাটতে গেছে, 30,000 টাকা মাস পাইছে, আর তুই খালি বাড়তি ঘুরে বেড়া। এই দেখেন লোকের বেটা কতটি টাকা ইনকাম করছে, এইটা আমরা দেখতে যাচ্ছি। আচ্ছা আপনারা বলেন তো, আমাদের এই বিহারের আগেকার মুখ্যমন্ত্রী আপনারা সবাই জানছেন নীতিশ কুমার, জনাব নীতিশ কুমার আগে লালু যাদব ছিলেন না? জলে বলেন ছিলেন কি ছিলেন না? তারপরে আস্তে আস্তে তার ছেলে, লালু যাদবের ছেলে, যিনি উপ মুখ্যমন্ত্রী ছিলেন, ওর নাম কি বলেন তো? একটু জোরে বলেন, আরো জোরে বলেন। তেজস্বী যাদব নাকি? লালু যাদবের বেটার নাম সবাই জানি, আমার আপনার বেটার নামও জানে? জানে জি ভাই, লোকের বেটার নাম আমরা জানি, কিন্তু আমার বেটার নাম জানে না কেউ। কেন জানে না জানেন? এই যে তালিম নেই আমাদের ভিতরে, লোককে আমরা আগে করছি, লোককে আমরা বড় করছি, কিন্তু নিজের বেটাগালাকে আমরা বড় করি না, নিজের বেটিগালাকে আমরা আগে বাড়াই না।
বেটি গেলাকে পড়াই না, বেটি ছেলে পড়ে লেখে কি করবে রে? ই তো লোকের বাড়িতে যায় ঘোঁটা চুলবে, ছাই তুলবে, এরকম করবে ওরকম করবে। কোনো ভাই যদি বানাতে পড়ে, কোনো ভাই যদি স্কুলে পড়ে, পড়িয়া লেখে কত যে নৌকরি লাগিয়ে দেবে। পড়িয়া লেখা নৌকরি করতে হবে এটা জরুরি নয়, কিন্তু ইলিমটা শিখা হলো কি ফরজ। ইলিম শিখতে হবে, ছেলেরাকে ইলিম দিতে হবে। কারণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে 114 সূরা দিয়েছেন। 114 সূরার মধ্যে যেটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা সর্বপ্রথম নবীকে দান করেছেন সেটা হলো কি ইকরা, পড়ো। কেন? মক্কাতে যখন নবী এসেছেন নবী হয়ে, তখন জেনা ব্যভিচার হইতো, চুরি হইতো, ডাকাতি হইতো, বেটি ছেলেকে জিন্দা জমিনে দফন করত। কোনো বেটি ছেলে যদি তার স্বামী মারা যেত, ওই বেটি ছেলেটাকে জিন্দা আগুনে জ্বালিয়ে দিত এবং মদ পান করত। এক খানদান আর এক খানদানতে যদি লড়াই চালু হইতো, যুগ 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 ধরে লড়াই চলত। দুনিয়াতে এমন কোনো বুরাই ছিল না যে বুরাই মক্কাতে হইতো না। কিন্তু আল্লাহ তাআলা নবীকে কথা বলেন না, হে নবী প্রথমে জেনার গুনাহটা রুকো, হে নবী প্রথমে চুরি করা গুনাহটা রুকো, হে নবী প্রথমে তুমি মেয়েদেরকে দফন করছো গুনাহটা রুকো, হে নবী প্রথমে নামাজ পড়িতে বলো, হে নবী প্রথমে রোজা করতে বলো। এগুলা আল্লাহ আদেশ করলেন না। কেন জানেন? প্রথমে বললেন ইকরা, পড়ো। কেন বললেন? মানুষ পড়বে, জানবে আল্লাহকে, আল্লাহ রসুলকে, তখন অটোমেটিক তার মধ্যে থেকে পাপ চলে যাবে, পাপ চলে যাবে। মানুষ যখন জানবে, পড়বে যে হ্যাঁ আল্লাহ হলেন এক, আল্লাহর পূজা হওয়া চাই, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করতে হবে না, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান্নাত আছে জাহান্নাম আছে, তখন মানুষের ভিতর থেকে অটোমেটিক সব পাপ দূর হয়ে যাবে। এই জন্য পড়ার কথাটা বলেছিলেন। আর হায়রে হতভাগা মুসলমান, আজকে আমরা মুসলমান পড়াতে সব থেকে পিছিয়ে আছি, সব থেকে পিছিয়ে আছি। ভাই আমার, তাহলে ওয়াজ আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি হায়াতে রাখেন। আমার পিছনে আরও যোগ্য যোগ্য আলিম আছেন, আমার ভাই মৌলানা হুমায়ুন কবির আছেন, আর ইন্টারন্যাশনাল খাতিব জার্জিস আলম সাহেব চতুর্বেদী হাফেজুল্লাহ উনিও আছেন। আর কিছুক্ষণ পর আপনারা নিজের হাতের এই যে ফসল দেখতে পাবেন, এই নিজের হাতের এই যে গাছ লাগালছেন না, গাছে ফল ধরে গেছে আপনাদের, আলহামদুলিল্লাহ। সেই ফল আজ খেতে পাবেন আপনারা একবারে কিছুক্ষণের পরই। তো ভাইরা আমার, সেই মাদ্রাসাকে আরও বড় করতে হবে, হবে না? হবে না? আমি মোটামুটি আমার ছেলে তো মাদ্রাসাতে পড়ালেখা করলে, আর আপনাকে দুয়াতে আল্লাহর দয়াতে এই বছরে উনিও আজকে দাস্তারবান্দি হবে, লাঠি পাকড়ি পাবে আমার ছেলে মাদ্রাসাতে। কেন ভাইরে? আমি জানছি মাদ্রাসার হালাত, মাদ্রাসাতে পড়া ভালো হয়েছে, মাদ্রাসার কমিটি আলহামদুলিল্লাহ ইমানদার। আমার যত গ্রামের চকের নওজওয়ান ভাইয়েরা আছে তারাকে ধন্যবাদ জানাই যে মাদ্রাসার পরে যত যান জীবন দিচ্ছে, শায়দই কোনো জায়গার মানুষ এরকমভাবে কোনো জায়গাতে যান জীবন দিচ্ছে। এটা সামনের তারিফ নয়, কিন্তু তারিফ করা দরকার, কারণ তারিফ করতে গেলে হিম্মত হবে। আমি তাদেরকে দাঁত দিচ্ছি যে ভাই যেমন মেহনত আপনারা করেছেন এর থেকে বেশি বেশি আগে মেহনত করতে হবে। আজকে জানেন আমাকে ফোন করে বলছেন, কম করে 10 জন আমাকে ফোন করে বললেন, মৌলানা আপনার বেটা যেখানে পড়েছে একটু আমার বেটার লাইনটা লাগিয়ে দিন, ওখানে একটু অ্যাডমিশনটা করিয়ে দিন, ও বলছেন একটু অ্যাডমিশন করিয়ে দিন। কিন্তু ভাই কি বলবো কমিটির মানুষকে, জায়গা নেই, জায়গা নেই এখানে যে বাচ্চা মানুষকে রাখবি। এই জন্য মাদ্রাসার সেক্রেটারি সাহেব আমাকে বললেন, মৌলানা মানুষ তো আলহামদুলিল্লাহ যান জীবন দিয়ে মানুষেরা মেহনত করছে, দান করছে, মাদ্রাসার প্রতি মহব্বত ভালোবাসা দেখিয়েছে। সামনে বছর আমাদের এরাদা আছে যে আমরা হোস্টেল সিস্টেম করে দেব। যেমন আমাদের ছেলেরা বাড়িতে বাড়িতে এক টাইম 2 টাইম খানা খাইতে যেছে, ওই ছেলেটা যদি জাগির না হয়ে যতদূর হইলো হলো, না হয়ে যদি মাদ্রাসাতে ওর খানার ব্যবস্থা করে দেয়, 3 টাইম যদি ছেলেরা মাদ্রাসাতে খায়, তাহলে ওর আসা যাওয়ার যে আধ ঘন্টা 1 ঘন্টা দিনের বেলাতে 2 ঘন্টা টাইম শেষ হয়েছে, ওই টাইমটা কিন্তু বেঁচে গেল, ওই টাইমটা বেঁচে গেল। ভাইরে, তাহলে আজকে আমি এই 22টা ছেলে যে হাফিজ কোরআন হবে তাদেরকে সামনে রেখে আল্লাহ তাবারাক ওয়া তাআলার পাক পবিত্র কিতাব কোরআন তারা নিজের সিনেতে রেখেছে, তাদের অন্তরে রেখেছে। এটা কোনো ছোটো মোটো কথা নয় ভাই আমার। সেই কোরআনের প্রতি মহব্বত ভালোবাসা দেখে আজকে আমি আপনাদের সামনে 50টা লোককে দেখব, 1000, 2000, 5000। কোরআনের দাম আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না ভাই। কোরআনের একটা জেরের দাম দিতে পারবে না, কোরআনের একটা জাবারের দাম দিতে পারবে না। আজকে যে আপনাদের মাদ্রাসাতে 10,000, 12,000, 15,000 হাফিজ রেখেছেন, সুবহানাল্লাহ, 24 ঘন্টা তাদেরকে বেতন আমরা দিতে পারি না জীবনে। কারণ মজুরি আল্লাহ দিবে, আল্লাহ ছাড়া কোরআনের মজুরি আমরা দিতে পারবো না খুব। তবে কোরআনের মান সম্মান রেখে দেখি আমি 50টা লোককে দেখবো এক পারা করে কোরআনের দাম। কোন আল্লাহর বান্দা আছেন
আমি মৌলানা একটা হাফিজ ফারিক হবে, মোটামুটি একটা হাফিজের পিছনে আমার কমিটির লোক মোটামুটি 2000 টাকা খরচ করেছেন ওর সেটে, নাকি পায়জামা পাঞ্জাবির সেট দিয়েছেন মাদ্রাসার তরফ থেকে মোটামুটি 2000 টাকা। 22টা লোক কেউ এমন আছেন যে মৌলানা আমি একটা হাফিজের সেট দিয়ে দেবো, মৌলানা আমি 2000 টাকা একটা হাফিজের সেট দিয়ে দেবো, মৌলানা আমি একটা হাফিজের সেট 2000 টাকা দিয়ে দেবো। এরকম করে করে 22টা লোক কেউ আছেন দেখি, আল্লাহর বান্দা আছেন। এবং 30টা লোককে দেখবো 1000 করে এক পারা করে কোরআনের দাম দিবেন, এবং 10,000 টাকা দেখবো একটা লোক দিতে পারবেন। এবং দেখি কোন আল্লাহর বান্দা আছেন এই মাদ্রাসার জন্য 1 কাঠা 1 ডিসমিল জমিন দান করতে পারবেন। মৌলানা যা টাকা হবে আমি এই 1 ডিসমিল 1 কাঠা আমি জমিন মাদ্রাসার জন্য দান করে দিলাম, আর ওই টাকাটা আল্লাহুস সামাদ আমি মাদ্রাসাতে বিক্রি করে লাগিয়ে দেবো। এই দেখেন আমার একজন ভাই একটা হাফিজে কোরআনের দাম দিয়ে দিয়েছেন, নারে তাকবীর, মাশাআল্লাহ। আজকে ইনশাআল্লাহ এই আমার মানঝালি এলাকার মানুষ বহু ভালো, দানে ভালো, ইনশাআল্লাহ পিছনে থাকবেন আজকে, মাশাআল্লাহ। এই দেখেন আমার মৌলানা এমানি সাহেব সালাফি হাফিজুল্লাহ নানা যান একটা হাফিজা কোরআনের দাম 2000 টাকা দিয়েছেন, নারে তাকবীর। এবং আমার নানা যান মৌলানা এই দেখেন ফাইজি সাহেব আল্লাহুস সামাদ 3000 টাকা আজকে দান করেছেন, আর 1000 হইলে কিন্তু 2টা হাফিজের দাম হইতো, হ্যাঁ হয়ে যাবে ইনশাআল্লাহ, নারে তাকবীর। তাহলে 2 আর 2 4 হয়ে গেল ভাই, মাশাআল্লাহ। মা খালারকে পেন্ডালে পাঠান কাহ কি চাদর দিয়ে, হ্যাঁ মায়েরা আপনাকে পেন্ডালে চাদর দিয়ে গেছে। আপনারাকে বলবো আপনারা মন খুলে খুলে টাকা চাঁদি গহনা গাঁঠি যা পারবেন একবারে হাঁড়ি বার্তান ছাগল বকরি মুরগা মুরগি সব চাদরে বোঝ করে বাইন্ধা পুঁটলি থেকে দিয়ে পাঠাবেন ইনশাআল্লাহ। ভাই 4টা হাফিজা কোরআনের দাম হয়ে গেছে ইনশাআল্লাহ। আমি 22টার দাম চেয়েছি ভাই, 22টা মাত্র। এই দেখেন 10,000 টাকার আমি একটা কলম চেয়েছি হাথিনা থেকে। হাথিনার মানুষটা খুব দানিজি ভাই, আল্লাহুস সামাদ। এই যে গত বছরকার আগা বছর জালসা হয়েছিল হাথিনাতে, সুবহান আল্লাহ, 6 লাখ টাকাতে খালি প্যান্ডাল সাজাল ছিল, ওরা 49 লাখ টাকা কালেকশন হয়েছিল, সুবহান আল্লাহ, 49 লাখ। তো আজকে দেখেন এই হাথিনা থেকে বেনামিতে নাম বলে নাই, 1000 ইটের দাম 10,000 টাকা দান করেছেন, নারে তাকবীর, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে রব্বুল আলামিন আমার 4 জন, এই রব্বুল আলামিন দেখো বান্দা, হে আল্লাহ 1 টাকার হাফিজের দাম 2,000 করে 8,000 টাকা জমা করে দিলেন। আল্লাহ 8 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। এই আল্লাহ বেনামিতে একজন ভাই আমার হাতিনা থেকে 10,000 টাকা জমা করে দিলেন। আল্লাহ 10 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশা আল্লাহ পুরা করো, রোজ রোজগারি আল্লাহ বরকত দাও, কামাই থামাই আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। যতদিন দুনিয়াতে বাঁচাবি ইমানের হালাত রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে জানি না রে মৌলা তারা কবরে কি হালাতে আছে, আল্লাহ তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তাদের কবরকে তুমি নূর দিয়ে মনোয়ার করে দাও। আল্লাহ যারা মুসিবতে আছে তুমি শিফায়ে কামিলা আজলা তা করো। আল্লাহ যারা বিজনেস করে তুমি উন্নতি দান করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন সুম্মা আমিন। ভাই আমার 10:30 পর্যন্ত আমার টাইম আছে, 25 মিনিট আপনাদেরকে হাতে আমি আছি সময়তে। এই 25 মিনিটের মধ্যে আল্লাহর ওয়াস্তে আপনারা যতটি লোক সামনে আছেন একটু মেহেরবানি করে উঠা আইসেন, আর 1 পারা করে কোরআনের দাম, কেহ 2 পারার দাম, কেহ 3 পারার দাম, কেহ 5 পারার দাম, এবং 22টা হাফিজা কোরআনের বদলাতে 2000 করে একটা ড্রেসের দাম সেটের দাম চেয়েছি। 4টা পাওয়া গেছে ভাই, আর 18টা এখনও বাকি আছে, ইনশাল্লাহ হয়ে যাবে। আর কেহ যদি 1 পারা না পারবেন 8 পারার দাম দেবেন, কেউ 2 পারার দাম দেবেন, কেউ 1.5 পারার দাম দেবেন, কেউ 1 পারা সিমেন্টের দাম দিয়ে দেবেন। না পারবেন 100 টাকা দেবেন, কিন্তু দিয়ে সবাই যাবেন অবশ্যই আল্লাহর রাস্তায়, কেউ ঘুরে যাবেন না ভাই। কারণ বুন্দে বুন্দে তালাব ভরে আপনাদের এই টাকাতে মাদ্রাসা চলে, আপনাদের এই মেহনতে মাদ্রাসা চলে, আপনাদের নেক মাশওয়ারাতে মাদ্রাসা চলে। আর আজকে আল্লাহুস সামাদ এই মাদ্রাসাতে যতটি হাফিজ কোরআন হয়েছে শায়াদ কোনো মাদ্রাসাতে হয়েছে, কোনো মাদ্রাসাতে 2টা 3টে 4টে 5টা 10টা খুবই কম।
কিন্তু আজকে 22টা হাফিজে কোরআন, আল্লাহুস সামাদ, এটা মামুলি কথা নেই যে ভাই। তো আজকে দেখেন আমি 22টা হাফিজে কোরআনের জন্য 2 টাকার হাজার চেয়েছি ভাই, 4 কলম পুরা হয়ে গেছে আর 18টা কলম বেচা আছে। দেখি কোন আল্লাহর বান্দা আছেন যে মৌলানা আমি একটা সেটের দাম আমি 2000 টাকা দিয়ে দিলাম, এবং 30 পারা কোরআনের দাম চেয়েছি 1000 করে। যদি আমার কোনো ভাই টাকা পকেটে না থাকে, মোবাইলে আছে, দেখেন যেখানে সেখানে স্ক্যানার লাগা আছে ভাই, এই দেখেন যেখানে সেখানে আপনার বারকোড লাগা আছে, আপনারা এই মোবাইলের দ্বারাতে ওখানে আপনারা অনলাইন টাকা মারতে পারেন, তাও অনলাইন আপনারা টাকা দিতে পারেন। তো আল্লাহর রাস্তে ভাই যারা রাস্তাতে আছেন, রোডে আছেন, এই সামনে আছেন, একটু মেহেরবানি করে 10 থেকে 15 মিনিটের মধ্যে একটু ভাই আপনারা আসেন আর এসে নিজের দানটাকে দিয়ে দেন ভাই। আল্লাহুস সামাদ, আল্লাহ কত খুশি হবেন আজকে। ওরে সুবহানাল্লাহ, আল্লাহর ফেরেশতারা আমাদের সকলকে নিজের রহমতের পর দিয়ে ঢেকে আছেন আর আমাদের জন্য দোয়া করছেন। এই আল্লাহ, যত লোক আজকে জালসাতে এসেছে, আল্লাহর কে গুনাহ থেকে মাফ করো, আল্লাহর কে পরে তুমি রহম করো, আল্লাহর কে পরে তুমি দয়া করো, আল্লাহর কে রোজি রোজ করে আল্লাহ তুমি বরকত দাও। কত সুন্দর করে দোয়া করছেন। আমি দোয়া করব, আজকে আমার দোয়া কবুল হইতে পারে নাও পারে, কিন্তু আল্লাহর ফেরেশতারা যদি দোয়া করে ভাই, তাদের দোয়া কিন্তু জীবনে কোনোদিন রদ হয় না। তো আপনারা আল্লাহর রাস্তে একটু মেহেরবানি করে আসেন, 10 মিনিটের মধ্যে চট করে আসেন। মাশাআল্লাহ, দেখেন একটা ছোট ছেলে 200 টাকা দান করে গেল, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। মাশাআল্লাহ, আসেন ভাই, তাড়াতাড়ি করে আসেন, লেট করিয়েন না ভাই। আমি 30টা কলম এদিকে আর 22টা কলম এদিকে চেয়েছি ভাই, মাত্র 30 আর 22 52টা কলম চেয়েছি। 22টা কলম 2000 করে আর 30টা কলম চেয়েছি মাত্র 1000 করে ভাই। আসেন, যদি এক পারা কাহরির ভারী হয়ে যায়, আধ পারার দাম কেউ 500 টাকা দিন, 30 পারার দাম দিতে গেলে 60 জন লাগবে, যদি 500 করে দেন মাশাআল্লাহ জাযাকাল্লাহ। এই দেখেন একজন ভাই আমার 100 টাকা দিলেন, মাশাআল্লাহ। এই আমার একজন ভাই আধ পারার দাম আল্লাহুস সামাদ 500 টাকা জমা করে দিলেন, মাশাআল্লাহ। এই দেখেন আমার একজন ভাই এক পারার দাম 1000 টাকা, নারে তাকবীর, মাশাআল্লাহ। দেখেন এক পারা কোরআনের দাম, জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা, রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান্নার। এই রব্বুল আমিন, একজন ভাই আমার বেনামিতে 1000 টাকা জমা করে দিলেন, একজন ভাই 500 টাকা জমা করলেন। আল্লাহ তারকে দান তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, যতদিন দুনিয়াতে বাঁচবো ঈমানের হালাত রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আল্লাহ, আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন, তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন সুম্মা আমিন। লেট করিয়েন না ভাই, চান্দাতে লেট করতে হয় না ভাই, আপনাকে মনে যেটা আছে দিয়ে দেন। সময় খুব কম, আর খুব বিখ্যাত উলামা এখনও বসে আছেন, তারাকে শুনতে হবে। এই সময়টার খুব দাম, এই সময়টা কিন্তু আর ঘুরে আসবে না খো। এই জন্য চান্দাতে আপনারা লেট করিয়েন না ভাই, আল্লাহর রাস্তে আপনাকে মনে যেটা যার আছে, যেটা নিয়াত করে এসেছেন, আল্লাহর রাস্তে আপনারা দিয়ে দেন। একটা কলম 10,000 টাকার পাওয়া গেছে, একটা কলম কেহ নেই 5,000 টাকা দেনেওয়ালা এই মজলিসের মধ্যে। আমার কোনো ভাই, মা, খালা, দাদি, নানি, একটা কলম 5,000 টাকা দিবেন কেউ? মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন আমার একজন নানা, জাযাকাল্লাহু খাইরান জাযা, আল্লাহ দেখো 500 টাকা জমা করে দিয়েছ রব্বুল আলামিন। 5,000 টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজি রোজগারে আল্লাহ বরকত দাও। আল্লাহ দেখো একজন ভাই আমার আধ পারা কোরআনের দাম 500 টাকা, ওরে সুবহানাল্লাহ। আরও একটা ভাই আমার 1000 টাকা জমা করে দিয়েছে রব্বুল আলামিন। আল্লাহ 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ একজন ভাই আমার 200 টাকা, একজন ভাই 100 টাকা, মাশাআল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। কটি আছে ভাই? 5000, মাশাআল্লাহ। এই দেখেন আমার একজন ভাই বেনামি নাম বলেনি, 5000 টাকা দান করলেন, নারে তাকবীর, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আর একখানটা দেন না নানাজি, এক পারা কোরআনের দাম দিয়ে দেন একখানটা দিয়ে, আর মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ একজন দেখেন 500, আমার নানা 500, মাশাআল্লাহ। দেখেন এক পারা কোরআনের দাম আল্লাহ একজন ভাই, আল্লাহ দেখো আর একজন নানা আমার 1 পারা কোরআনের দাম দিয়ে দিলেন আল্লাহ 1000। আল্লাহ নানার দানকে তুমি কবুল করে নাও। আরও একজন ভাই আল্লাহ 100। আল্লাহ দেখো লাইন লেগে গেছে, আল্লাহ তোমার কোরআনের প্রতি কত মহব্বতময়। আল্লাহ একজন ভাই আমার একটা হাফিজে কোরআনের আল্লাহ ড্রেসের দাম 2000 টাকা জমা করে দিয়েছেন, 5 কলম হয়ে গেল রে ভাই, 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, মাশাআল্লাহ। আরও একজন ভাই আমার 100 টাকা করে গেল দান, এই দান কবুল করো তুমি সুবহান। আর
আরো একটা তোমার বান্দা 500 টাকা দিল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল। আরো এক ভাই আমার 5000 টাকা দান, এই দান কবুল করো তুমি সুবহান। আরো এক বান্দা দেখো 100 টাকা দিল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল, মাফ করে দাও আল্লাহ জীবনের ভুল, আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার ভাই দেখেন, আল্লাহ একজন এক পারা করের দাম দিয়ে গেল রব্বুল আলামিন। আল্লাহ হরপে হরপে তাকে নেকি দান করো রব্বুল আলামিন। আল্লাহ তাকে দিনদার নেককার করে রাখো। আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচবে পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো। আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন, আল্লাহ তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ দেখো তোমার বান্দা আল্লাহ 150 টাকা জমা করে গেল, 1500 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আরো একটা ছোট ভাই 100 টাকা দান, এই দান কবুল করো তুমি সুবহান। মাশাআল্লাহ। আরো একজন ভাই আমার আল্লাহ 100 টাকা জমা করে গেল, আল্লাহ তার দান তুমি কবুল করে নাও। আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো, আমিন। মা খালা আপনাদেরকে পেন্ডালে চাদর ঘুরছে, আল্লাহর রাস্তে নাকের কানের আর গলার পায়ের যা আপনাকে গহনা গাঠি আছে দিয়ে পাঠাবেন আল্লাহর রাস্তে। কাঁসার বদনা, থালি, গিলাস, টাকা, সিমেন্ট যা পারবেন, যা জুড়বে আপনারা দিয়ে যাবেন আল্লাহর রাস্তে। আল্লাহ তাআলার রাহে দান করতে গেলে সুবহানাল্লাহ ঘটবে না। আজ কোরআনের মাহফিল, আজকে সুবহানাল্লাহ, আল্লাহুস সামাদ। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ দেখো আমার বাপজি মোহাম্মদ হারুন সাহেব আল্লাহ পারা কোরআনের দাম 500 টাকা জমা করে দিয়েছেন রব্বুল আলামিন। ছেলে এই রব্বুল আলামিন পড়ালেখা করেছে, তার জেহেনকে তুমি কসাদা করে দাও, আল্লাহ তাকে হাফিজে কোরআন করো। আরও একটা ভাই আমার 200 টাকা দিল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল। মাশাআল্লাহ। আল্লাহ দেখো আমার একজন ভাই এক পারা কোরআনের দামে 1000 টাকা জমা করে দিলেন, আল্লাহ 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো, যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো রব্বুল আলামিন। আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আসেন ভাই, যতটি লোক আজকে জালসাতে যদি 100-200 টাকা করে টাকা দেন তার টেবিলখানে আটবে না, কিন্তু আটবে না। সুবহানাল্লাহ। এই জন্য কেউ পিছিয়ে থাকেন না ভাই। মা কই গেলে লেখান, কিছুদিন পর মা কই হবে, আল্লাহ দেবে। কেউ টাকা দেন, কেউ গহাম দেবেন, যার যেটা জুটবে দিয়ে যান। কেউ সিমেন্ট গালা দেন, 1 বড়া 2 বড়া করে সিমেন্ট গালা দেন, যার যেটা আপনার হবে জুটবে সেটা আপনি দিয়ে যান। মাশাআল্লাহ। আল্লাহ একজন 200 টাকা, আরও একজন ভাই আমার 200 টাকা, আরও একজন ভাই আল্লাহ 500 টাকা জমা করে রব্বুল আলামিন 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো, যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো, আমিন। আসেন ভাই, এই হাফিজা কোরআনের সেট গালা পুরানা করে দেন। 5টা সেট পাওয়া গেছে আলহামদুলিল্লাহ, 5টা সেট পাওয়া গেছে 2 টাকার 1000 মাত্র। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন আল্লাহকে তো কমসে কম এই কথাটা বলতে পারবেন, এই আল্লাহ আমি একটা হাফিজে কোরআনের ড্রেসের দাম আল্লাহ 2000 টাকা দিয়েছি রব্বুল আলামিন। জীবনে কোনো আমল হয়তো আল্লাহর কাছে কবুল হবে কি হবে না, কোন আমলটা আল্লাহ কার কবুল করে নেবে আল্লাহ ছাড়া কেউ জানে না। कितनी छोटी होने की उसे हल्के ना जान, रब की बख्शिश के लिए कोई बहाना चाहिए। আল্লাহ কখন কোন নেকিতে কাকে মাফ করে দিবে, কাকে বখশে দিবে আল্লাহ ছাড়া কেউ জানে না ভাই। হয়তো জীবনের নামাজ রোজা আল্লাহর কাছে কবুল হবে না, আজকে মাহফিলটা হয়তো আল্লাহ কবুল করে নেবেন, আজকে আপনার বৈঠকটা কবুল করে নেবেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা হয়তো আজকে আপনার এই দানটাকে কবুল করে নেবেন। এই জন্য ভাই দানটা খুব বড় হাতিয়ার। সুবহানাল্লাহ। আহারে মা বেমার আছে, আজবিল বাস রব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইউগাদিরু সাকামা। মা বেমারি হালাত আছে, আল্লাহ মায়ের জন্য 1000 টাকা জমা করে দিলেন। আল্লাহ মাকে তুমি সুস্থ কান করো, আল্লাহ মাকে তুমি শেফায়ে কামিলা আজলা করো। এ রব্বুল আমিন। আরো একটা তোমার বান্দা 500 টাকা দান, এই দান কবুল করো তুমি সুবহান, পূরণ করো আল্লাহ তার মনের আরমান। আরো এক ভাই আমার 200 টাকা দান, আরো এক ভাই আমার 100 টাকা দিল, আরো এক ভাই আমার 200 টাকা দিল। এই দান আল্লাহ তুমি করো গো কবুল, মাফ করে দাও আল্লাহ জীবনের ভুল। ওগো আল্লাহ দয়াময় তুমি পাকো বাড়ি, এই দান চালু রাখো সাদকাই জারি। আরো এক ভাই আমার 100 টাকা দান, এই দান কবুল করো তুমি সুবহান, আমিন। মাশাআল্লাহ। আর একটা ভাই আমার 200 টাকা দিয়ে গেল, 2000 টাকা মনে করে তুমি কবুল করো। আসেন ভাই তাড়াতাড়ি করে আসেন, লেট করিয়েন না ভাই।
এই যে দেখেন আধ ঘন্টার মধ্যে মধ্যে আপনারা দেখতে পাবেন সমস্ত হাফিজে কোরআন স্টেজে জমা হয়ে যাবে। আল্লাহুস সামাদ, আপনারা মেহেরবানি করে তাদের আসতে না আসতে আল্লাহুস সামাদ নিজের নিজের জায়গাটা আপনারা নিয়ে এলেন। কারণ জায়গা যদি ভর্তি হয়ে যায় তখন আপনারা আর জায়গা পাবেন না। যারা খাড়ি আছেন ভাই সবটি ভিতর দিকে চলে এসেন আপনারা, আর নিজের নিজের জায়গা নিয়ে এলেন, না হলে ভিতরে কিন্তু জায়গা পাবেন না। খাড়িয়া খাড়িয়া আপনাকে দেখতে হবে সব কিছু। আপনারা জায়গাটা নিয়ে এলেন, আর তার আগে আগে আপনারা যতদূর যে পারবেন নিজের নিজের দানটাকে দিন। চাদর দিয়ে 2-4-5 বাচ্চা ঘুরিয়ে দেন না, চাদর গালাক দেন। মেলায় মানুষ হয়তো আসতে একটু মানে এই করছে যে যাবো ভিতরে, তো চাদরের যারা জিম্মেদারি দিয়েছেন মেহরবানি করে চাদর ঘুরিয়ে দেন ভাইয়ের ঘে পিন্ডালে। মা খালার ঘে পিন্ডালে তো ঘুরছে, ভাইয়ের ঘে পিন্ডালে একবার চাদর গালা দিয়ে দেন। আসেন ভাই, তাড়াতাড়ি করেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ দেখো আমার একজন ভাই 200 টাকা আল্লাহ জমা করে গেল। জি কহেন। मैकमैन कहाँ है, आवाज दीजिए इसमें। জাযাকাল্লাহু খাইরান জাযা। আল্লাহ ভাইয়ের দানকে তুমি কবুল করে না। এদিকে চলেছেন, এদিকে চলেছেন। मोहतरम हजरात, जो लोग इधर खड़े हैं इधर जगह इधर आ जाइए। और अराकीन हजरात, ईदगाह के पूरा वाला गेट अगर बंद है उसको खोल दें। और औरतों का पिंडाल छोटा पड़ गया, मुकम्मल भर चुका है, इसलिए ज़िम्मेदार हजरात ईदगाह से पूरब जो बाग है वहाँ एक स्क्रीन लगा दें और उसको घेर कर दें बहुत जल्दी में। बिस्तरबंदी का काम शुरू होने से पहले वहाँ औरतों के लिए इंतज़ाम कर दें। जी अच्छा। और जो औरतें आ रही हैं उनको उधर ही रहबरी करें, उधर जगह बताएं। यहाँ जो ईद पिंडाल औरतों का था वो फुल हो गया है। इसके साथ ही मदरसा नूरुल हुदा मंझेली के तमाम असतिज़ा किराम से गुजारिश है कि वो कुछ ही लम्हा में स्टेज की तरफ रास्ता लेंगे। अगर कहीं भी हैं आप, मेरी आवाज़ सुन रहे हैं, जहाँ भी हैं तो आप इधर उधर ना रहें, मदरसा ही में जमा रहें। इसके साथ ही शोबा हिफ्ज़ के तमाम असतिज़ा किराम आप भी हिफ्ज़ खाना ही में मौजूद रहें। और वो बच्चे जो फारगीन हैं उनको भी आप अपने पास ही रखें। जब आपको आवाज़ देंगे आप अपने तमाम बच्चों को साथ लेकर स्टेज तक आएंगे। उससे पहले जो मुंतशिर हैं सबको आप इकट्ठा कर लें। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। দেখেন আল্লাহুস সামাদ, মহিলাদের জায়গা ছোট পড়ে গেছে, আর যতটি ভাই খাড়ি আছে না এরা যদি চলে আসে তো জায়গা এখানটা খাটো পড়ে যাবে। আল্লাহুস সামাদ, একবার জোরে বলেন নারে তাকবীর। এমনি করে নারা দিবেন যে ভাই, হ্যাঁ জোরে বলেন নারে তাকবীর। मदरसा नूरुल हुदा मंझली आबाद रहे, मदरसा नूरुल हुदा मंझली। माशाल्लाह माशाल्लाह। भाई জায়গা নিলেন আপনারা, এদিকে চলে এসেন ভিতরে। আমি যে এলান করলাম এখন শেখ মোহতারাম এলান করলেন, কিছুক্ষণের মধ্যে এই যে দেখেন আসতে শুরু হয়েছে সবারই, আসতে শুরু হয়ে গেছে সব। আপনারা তাড়াতাড়ি করে পিন্ডালের ভিতরে জায়গা নিলেন। আর এই চাদর ঘুরছে ভাই, মেহরবানি করে চাদরে আল্লাহর হস্তে কেউ খালি রাখবেন না। 1 টাকাও সহি কিন্তু দিবেন, চাদরে দিবেন ভাই, কেউ খালি থাকবেন না আল্লাহর হস্তে। আমি বলেছি আপনাদের টাকা পানতে যাই না, আপনার টাকা আগুনে পড়ে না, আপনার টাকা আল্লাহর দরবারে জমা হয়েছে, যেটা আপনাকে আল্লাহ দুনিয়াতে দিবেন আর তার বদলে আখিরাত আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার জন্য জগিয়ে রাখছেন। এই জন্য একটা চাদরে হবে না। মাদ্রাসার ছাত্র ভাই যারা আছো আরও 2-4 খানটা চাদর নিয়ে ঘোরো, বড় পিন্ডাল চাদর আরও বেশি বেশি করে নিয়ে ঘোরো। আর বিসমিল্লাহ বলে ভাই আপনি যতদূর পারবেন চাদরে আপনি দিয়ে দেন ভাই। কেউ আল্লাহর হস্তে এই চাদর কিন্তু খালি দিবেন না ভাই, সবাই দিবেন। এটা মনে করেন আজ আমি 1 কাপ চা খাবো না, একটা পান খাবো না, আমি আজকে আমি এই কোরআনের জন্য আজকে আমি 10 টাকা দিলাম, 100 টাকা দিলাম, 5000 দিলাম, আজকে আমি দিয়ে দিলাম আল্লাহুস সামাদ। তো ভাই যারা গেটে খাড়ে আছেন গেটটা ছেড়ে দেন ভাই, কারণ পিছন থেকে যারা আসছে ওর অসুবিধা হয়েছে। আপনারা মেহরবানি করে এই সামনে দিকে চলে এসেন, এদিকে বাম দিকে জায়গা খালি আছে, এদিকে চলে এসেন।
গেট ছেড়ে দেন ভাই, আসেন তাড়াতাড়ি করে আসেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ একজন ভাই আমার শাশির জন্য দান করে গেল, আল্লাহ ভাইয়ের দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আল্লাহর একজন 500 টাকা জমা করে গেল, 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। মা খালারকে পেন্ডালে যারা ঘুরছেন ভাই তাড়াতাড়ি করে ঘুরো, আর মা খালারকে দানগালা তাড়াতাড়ি করে নিয়ে এসো স্টেজে। মায়েরা আপনারা খুব তাড়াতাড়ি করে দানগালাকে দেন। ভাইরাকে বলবো যে আপনারা একটু মেহরবানি করে তাড়াতাড়ি করে নিজের নিজের দানটাকে দিয়ে দেন। আর যারা হয়তো আসতে অসুবিধা হয়েছে চাদর ঘুরছে ভাই, কারণ এই দান একটা এমন জিনিস, দান একটা এমন জিনিস আল্লাহ রসুল বলেছেন 3 প্রকারের এতে লাভ আছে। 3 প্রকারের আপনার লাভ আছে। আপনার বাড়িতে কোনো মুসিবত, 1 নম্বর মা বেমার আছে, বাপ বেমার আছে, গরু ছাগল বেমার আছে, নিজে আছেন বা কেউ মুসিবতে আছে, দান করলেন, আল্লাহ এই দানটাকে আমি দিলাম, এই মুসিবতকে তুমি দূর করে দাও। আল্লাহ রসুল বলেছেন 1 নম্বর হয়তো আল্লাহর তার দানকে কবুল করে মুসিবত দূর হয়ে গেল, রেজাল্ট আপনি হাতে হাতে পাইলেন, আমার দান আল্লাহর দরবারে কবুল হলো, আমার মুসিবত দূর হয়ে গেছে। এবার দেখলেন যে দান করলাম কিন্তু মুসিবত হটলো না। জি বলেন বলেন। मदरसा नूरुल हुदा मंझेली के तमाम असातिज़ा, शोबा हिब्स के तमाम असातिज़ा के साथ साथ मैं कुछ शख्सियत का नाम ले रहा हूँ। वो हजरात भी स्टेज पर तशरीफ़ फरमा होंगे, अगर इधर उधर है मेरी आवाज़ पहुँच रही है तो आप स्टेज तक आएंगे। जनाब मौलाना ऐमानी साहब बगुलाबाड़ी, जनाब मोहम्मद सऊद आलम साहब सेक्रेटरी मास्टर नूरुल हुदा मंझेली, जनाब मास्टर तफज़ुल हक साहब मंझेली, जनाब अलहाज लुत्फुर रहमान साहब मंझेली, जनाब यार मोहम्मद साहब लवाकुंड, जनाब रफ़ीक आलम साहब पुलटोला, जनाब प्रमुख साहब मंझेली, जनाब मौलाना सईदुर रहमान साहब चांदमारी, जनाब शफ़ीक आलम साहब गोटपुर, जनाब मास्टर मुश्ताक अहमद साहब सलफ़ी, जनाब मौलाना मोइनुल हक साहब सलफ़ी, भाई अज़ीज़ुर रहमान साहब मंझेली। मैं भाई अज़ीज़ुर रहमान साहब से गुजारिश करूंगा कि आप तमाम मुक़र्रिरीन को जो वहाँ मौजूद हैं आपके वहाँ, उनको लेकर आप कुछ देर में स्टेज पहुँचे। मुक़र्रिरीन के हाथों भी दस्तारबंदी का काम होगा। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। তো ভাই আমার দেখেন আস্তে আস্তে মেহমানগণ স্টেজে আসতে হাজির হয়ে গেছেন, শুরু হয়ে গেছেন। আপনার আল্লাহর হস্তে যারা যারা আর দিবেন ভাই তাড়াতাড়ি করে দিয়ে দেন, মেহরবানি করে, লেট করিয়েন না কো ভাই। ও ভাই আমার এই হাফিজে কোরআনকে দেখেন মান সম্মান কত দিয়েছেন আপনারা। তারকে মাথাতে পাগড়ি দেওয়া হবে আর হাতে লাঠি দেওয়া হবে। দুনিয়ার মান সম্মান এটা আমার যোগ্য যোগ্য ওলামা বসে আছেন, জিজ্ঞাসা করবেন আল্লাহ কি মান সম্মান দিবেন কিয়ামতের দিন জানেন? সুবহানাল্লাহ। এটা দুনিয়ার মান সম্মান হলো, আল্লাহর মান সম্মান দেখেন। আল্লাহ রাসূল বলেছেন, রে হাফিজ কোরআন তোমরা শুনে নাও, আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের দিন বলবেন, হাফিজে কোরআন রে, দুনিয়াতে তোমরা যেমন কোরআন একটা একটা করে তারতিবের সাথে তোমরা পড়েছিলে, এই মতো আজকে তোমরা একটা 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 করে কোরআন তোমরা পড়ো, আর একটা 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 করে সিঁড়িতে তোমরা চলে যাও। আল্লাহ রাসূল বলেছেন, হাফিজে কোরআনের জায়গায় স্থান আল্লাহ ওই জায়গাতে করে দিবেন যে জায়গাতে তার কোরআন পড়া বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর একটা ধাপ, একটা সিঁড়ি, একটা দরজা হবে, আসমান এবং জমিনের ফাঁকা যতখানি দেখতে পেয়েছেন এতখানি দারমিয়ানের ফাসলা হবে। সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার মা বাপকে কি মান সম্মান দিবেন জানেন? যেই মা, যেই বাবা কষ্ট করে ছেলেকে পড়ালছে, সুবহানাল্লাহ,
আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদের ব্যাপারে বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন যেদিন কিয়ামত হবে হাশরের ময়দান হবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই হাফেজে কোরআনের মা এবং বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন সোনার চেয়ার সোনার কুরসিতে আল্লাহ বসাবেন। সোনার চেয়ার এবং কুরসিতে বসিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাথাতে যেমন আজকে আমরা চাঁদ, যেমন আজকে আমরা সূর্য দেখি ঝলমল 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 করে জ্বলে, এই মতো সোনা এবং চাঁদের তাজ আল্লাহ রাব্বুল আলামিন তাদের মা বাবার মাথাতে আল্লাহ পরিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ভাই আমার, আজকে আমি ধন্যবাদ জানাই আপনাদেরকে, এই মাদ্রাসার কমিটিকে যারা রাত দিন এক করছেন, রাত দিন মেহনত করে আল্লাহুস সামাদ আজকে এতটি ছেলেকে তারা কামিয়াব করেছেন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তারা এই বদলাটা আল্লাহ পূর্ণ তারাকে দাও। আল্লাহ দুনিয়াতে যেন তারা সুখের জীবন কাটে এবং আখিরাতেও যেন আল্লাহ তারা জান্নাতুল ফিরদৌসে জায়গা পাই। আল্লাহ সুখের জীবন তারাকে ভালো করো, দুনিয়ার জীবন ভালো করো। এবং আমি ওই বহিনকে, ওই মাকে, ওই খালাকে আমি ধন্যবাদ জানাই যারা এই নিজের বেটার মতন করে তাদেরকে লালন পালন করলেন। নিজের পেটে এক টাইম অ্যাকশান না দিয়ে, নিজের বেটাকে একটু ভালো মন্দ সবজি তরকারি না দিয়ে, অপরের বেটাকে নিজের বেটা মনে করে তারা সুন্দর করে এরাকে লালন পালন করে খাওয়াইলে আমি ওই সমস্ত মা খালাদেরকে ধন্যবাদ জানাই। তারা হলেন আল্লাহ রসুলের মেহমান। আল্লাহ মেহমানের সম্মান করেছে, আল্লাহ তারকে তুমি সম্মান করো। আল্লাহ তারকে রোজে রোজগারে বরকত দাও। আল্লাহ খেতে খলেনে বরকত দাও। আল্লাহ হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। আল্লাহ তুমি বিজনেসে বরকত দাও। আল্লাহ যারা মুসিবত বালাতে আছে আল্লাহ তারকে মুসিবত বালাকে তুমি দূর করে দাও। আমি তাদের জন্য দিল খুলে মন প্রাণ দিয়ে আমি দোয়া করছি। আল্লাহ আজকে আমার এই মাহফিলে যত আমার ভাই বাড়ি ঘর ছেড়ে এসেছেন, আল্লাহ তুমি আমাকে সহ সকলের জীবনের গুনাহ খাতাকে আল্লাহ তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। আল্লাহ যারা মুসিবতে আছে তুমি মুসিবত বালাকে দূর করে দাও। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ একটা আমার ভাই শাশুড়ি এবং মার জন্য 200 টাকা আল্লাহ জমা করে গেল। 2000 টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এটা কোথা থেকে এলো? আল্লাহ দেখো আমার ভাইয়েরা সামনে থেকে আল্লাহ 10, 20, 100, 200, 500 করে করে এক চাদর দান দিয়ে পড়ালছে রব্বুল আলামিন। আয় আল্লাহ, কে মার জন্য, কে দাদার জন্য, কে দাদের জন্য, কে নানার জন্য, কে নানির জন্য আল্লাহ দান করেছে, আল্লাহ তারকে দানকে তুমি কবুল করে নাও। মাবুদ, দুনিয়ার খবর পাওয়া যায় কিন্তু কবর একটা এমন দেশ, কবর একটা এমন জায়গা, কবর একটা এমন দুনিয়া, আল্লাহ আজ পর্যন্ত কবর থেকে কোনো খবর এলো না। এই রব্বুল আলামিন যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তারকে কবরকে তুমি নূর দিয়ে মুনাওয়ার করে দাও। আল্লাহ আবার এক চাদর দান এসেছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ আমার ভাইয়েরকে মায়েরকে দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ আমার মায়েরা খালারা ভাইয়েরা কত ভালো মন খুলে খুলে দান করছেন। আল্লাহ আরও এক চাদর দান এসেছে, আল্লাহ তারকে দান তুমি কবুল করে নাও। আল্লাহ তারাকে অক্ষরে অক্ষরে নেকে দান করো। হে রব্বুল আলামিন, আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা, দো নয়নে দেখব খোদা ছিল তামান্না। সকল নবী রাসূল ছিলেন আল্লাহর দিওয়ানা, দো নয়নে দেখব আল্লাহ ছিল তামান্না। আরে মোর নবীকে ডেকে নিলেন, আরে মোর নবীকে ডেকে নিলেন দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কে আমার নবীর রূপ দেখেছে। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে। আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজা খানা।
হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কারো তুলনা হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কারো তুলনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খলকে আযম আমার শাহে মদিনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খলকে আযম আমার শাহে মদিনা। মুসলমানে নবী ছাড়া কিছুই মানে না, মুমিনে কোরআন ছাড়া কিছুই বুঝে না। হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কারো তুলনা হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর, মাশাআল্লাহ। দেখো আল্লাহ তোমার বান্দি সুবহানাল্লাহ। নবীর জামানাতে গহনা গাঠি দান হইতো, নবীর জামানাতে উট দান হইতো, নবীর জামানাতে জেওয়ার দান হইতো, নবীর জামানাতে ঘোড়া দান হইতো। সুবহানাল্লাহ। এই কয়দিন হলো একটা জালসাতে ভাই ছাগল পাওয়া গেছে। আমার এই শেখ মোহতারাম সালফি সাহেব বসে আছেন, মনে হয় এই বুড়িহান নাকি এদিকে আছে একটাকে বাউরা। আমি বললাম হাজি ভাই ছাগল পাওয়া গেল, গরু দিবেন না? একটা লোক গরুও দান করে দিলে, সুবহানাল্লাহ, গরু দান করে দিলে। তাও বললাম ভাই কেউ জমিন দেবে না? জি। একটা লোক, একটা মৌলানা বলছেন মৌলানা 2 কাঠা জমিনও দিয়ে দিলাম, সুবহানাল্লাহ। তো ভাই আমার টাইম মনে হয় শেষ হয়ে গেল। আপনারা আল্লাহর রাস্তে বসেন আর দেখেন। দ্বিতীয় কথা, এটা মনে করবেন না যে খালি জালসাতে মৌলানা দোয়া করবেন তো দান দেব। টেবল সামনে আছে, যেটা আপনার পকেটে হবে লেসে আপনি স্টেজে দিয়ে দেন। দিলের মালিক আল্লাহ, আল্লাহ দেখছেন। স্ক্যানার লাগা আছে, স্ক্যানারে দিয়ে দেন। আল্লাহ দেখো একজন আমার বহিন পা থেকে পায়েল খুলে দান করে দিয়েছে, আল্লাহ তারকে দান তুমি কবুল করো, সুবহানাল্লাহ। এই দেখেন আমার একজন বহিন কাঁসার থালি, সুবহানাল্লাহ। এই দেখো কাঁসার থালি, কাঁসার বদনা আর কাঁসার একটা গিলাস, কাঁসার একটা চামচ দান করেছে। আর মা খালারকে পেন্ডাল এখানে ভর্তি আছে, ওরকে দান তো এখানে আসেনি, আসছে বোরা বোঝে, ইনশাল্লাহ তারকে দান আসবে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ তারকে দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আয় রব্বুল আমিন। আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে আল্লাহ তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। মোহাম্মদ মাসুদ সৌদি আরব থেকে 22,000 টাকা পাঠাচ্ছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, নারে তাকবীর। আহা, এই দেখেন মোহাম্মদ মাসুদ সৌদি আরব থেকে 22,000 টাকা মোবাইলে পাঠিয়ে দিয়েছে। আহা, আল্লাহর কুল্লা জালালাতিন ফিন্নার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু qu anfusakum wa ahlikum nara وقودها الناس والحجارة. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. ওহরে